জিকিউ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব ক্লাস 4-এর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের লেসন 3। লেসনটির নাম হচ্ছে টেস্ট অফ বেঙ্গল। তো দেখে নেবো লেসনে কী কী রয়েছে। প্রথমেই দেখো এখানে রয়েছে হোয়াট ইজ দ্য টেস্ট অফ দ্য ফলোয়িং ফুড আইটেম। এই সমস্ত ফুড আইটেমের টেস্ট কীরকম অর্থাৎ স্বাদ কীরকম সেটা আমাকে লিখতে হবে। দেখো প্রথমটা কি আছে, রসগোল্লা। রসগোল্লার স্বাদ তোমরা যেন সুইট, SWEET তোমরা লিখে নেবে। তারপরে দেখো লেমন পিকেলের স্বাদ কি, সাওয়ার। আর এদিকে রয়েছে ফ্রাইড বিটার গার্ড। এটার যে স্বাদ সেটা হচ্ছে বিটার, BITTER, বিটার। ঠিক আছে, তো চলো এরপর আমরা চলে যাচ্ছি 37 পৃষ্ঠায়। 37 পৃষ্ঠাতে কি বলা হয়েছে দেখো, একদম গল্পে চলে যাচ্ছি। গল্পে বলা হয়েছে গোগল লিভড অ্যাব্রড। এর মানে হচ্ছে গোগল বিদেশে বা গোগল বাস করতো বিদেশে। হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। সে ভ্রমণ করেছিল কলকাতা এক গরমকালে তার বাবা মায়ের সাথে, অর্থাৎ বাবা মায়ের সাথে একবার সে কলকাতায় ভ্রমণ করেছিল। হিজ কাজিন রিভু অ্যান্ড গৌরী লিভড কলকাতা। তার খুড়তুতো ভাই বোন রিভু আর বোন গৌরী কলকাতায় বাস করত। গোগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম। গোগল চেয়েছিল তার গ্রীষ্মের ছুটি তাদের সাথে কাটাতে, অর্থাৎ গোগল তাদের সাথে গ্রীষ্মের ছুটিটা কাটাতে চেয়েছিল। দিস ওয়াজ গোগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল। এটাই ছিল গোগলের বাংলার প্রথম ভ্রমণ। আর গোগল কিন্তু বাংলাতে প্রথম ভ্রমণ করতে এসেছিল। এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিন। ওই ভাই বোনের মধ্যে বা খুড়তুতো ভাই বোনের মধ্যে দ্রুত একটা উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। গোগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গোগল রিভু আর গৌরীকে ব্যাডমিন্টন খেলতে শিখিয়েছিল। মানে গোগল কিন্তু রিভু আর গৌরীকে ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল। হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম। সে খুব আনন্দ পেয়েছিল তাদের থেকে লুডো আর ক্যারাম খেলা শিখে। এভরি ওয়ান ইন দ্য হাউস লাভড গোগল। বাড়ির প্রত্যেককে গোগলকে ভালোবাসত। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি। সে সবসময় আনন্দ উচ্ছলতায় পূর্ণ ছিল। ফুল অফ জয় অ্যান্ড এনার্জি মানে সে আনন্দ উচ্ছলতায় পূর্ণ ছিল। গোগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ। গোগল তার গ্রীষ্মের ছুটি উপভোগ করেছিল শুধু একটি জিনিস ছাড়া, এক্সেপ্ট ওয়ান থিংস। ঠিক আছে, একটি জিনিস ছাড়া সে কিন্তু সমস্তটাই ভালো উপভোগ করেছিল। তো এরপরে দেখো আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে আমরা শুধু গল্পটা পড়ব। ঠিক আছে, তো পরের গল্পটা শুরু হচ্ছে দেখো, তোমরা 38 পৃষ্ঠায় চলে যাবে। 38 পৃষ্ঠায় বলা হয়েছে গুগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। গুগল পছন্দ করেনি যে খাবারটা সে খাচ্ছিল। অ্যাট হোম হি মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড। বাড়িতে সে প্রধানত শুকনো মাংস, রুটি এবং ডিম খেত। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, রুটি অর ডাল। সে ভাত, রুটি ও ডালের বিশেষ ভক্ত ছিল না। গোগল হ্যাড স্পেন্ট এ উইক ইন হিজ কাজিনস হাউস। গোগল তার খুড়তুতো ভাই বোনদের বাড়িতে এক সপ্তাহ কাটিয়েছিল। তাহলে গোগল কিন্তু ভাত, রুটি, ডাল এই সমস্তগুলো কিন্তু পছন্দ করে না। সে যখন বাড়িতে থাকে সে তখন কিন্তু শুকনো মাংস, তারপরে সে ডিম এবং রুটি খেত। তো যথারীতি এখানে এসছে, এখানে কিন্তু তার এই সমস্ত খাবার দাবারগুলো একদমই ভালো লাগছে না। হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে। সে অনেক বাঙালি খাবার চেখে দেখেছিল তার থাকার সময়। নানান রকম খাবার কিন্তু বাংলাদেশে সে খেয়েছিল। যেহেতু সে বিদেশে থাকে তো বিদেশি খাবারের সঙ্গে আমাদের খাবারের কোনো মিল নেই, তো সেই জন্য তার কিন্তু এখানে এসে খুবই অসুবিধাই হচ্ছিল। রিভু অ্যান্ড গৌরী লাভ বেঙ্গল ডিশেস। রিভু এবং গৌরী বাঙালি খাবার খেতে ভালোবাসতো, কারণ তারা এখানেই থাকে। রিভু এবং গৌরী কিন্তু এখানেই থাকে, তাই বাঙালিদের খাবার কিন্তু সে খুব ভালোভাবেই বা খুব খেতে ভালোবাসতো। দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড পোস্ত, মুগ ডাল উইথ পিস। মানে সে বা তারা সর্ষে ইলিশ, পোস্ত, কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল খুব উপভোগ করত। গোগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। গোগল তখনও বাংলা স্বাদের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। মানে তখনও কিন্তু গোগল
বাংলার যে টেস্ট অর্থাৎ বাংলার যে খাবার দাবার সেগুলোর সঙ্গে তখনও মানিয়ে নিতে পারছে না। ঠিক আছে, তো যথারীতি আমরা যখন কোনোখানে যাব সেখানে কিন্তু আমরাও কিন্তু তাদের খাবার দাবারের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবো না। ঠিক আছে, তো সেরকম গুগলও কিন্তু এখানে এসে আমাদের খাবার দাবারের সঙ্গে ততটা মানিয়ে নিতে পারছে না। এটা হচ্ছে গুগল, তোমরা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে রিভু আর গৌরী। ঠিক আছে, এটা রিভু এবং এটা গৌরী। তো এরপর আমরা দেখি কি বলছে, গল্পটা একটু এগিয়ে নিয়ে যাই। তো দেখো এখানে বলেছে আফটার দ্য ফার্স্ট উইক, অর্থাৎ প্রথম সপ্তাহের পরে গৌরী অ্যান্ড রিভুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর। গৌরী এবং রিভুর বাবা একটা ভ্রমণের পরিকল্পনা করেছিল। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। তারা মনে করলো যে বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন, জয়নগরে যাবেন। রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার লিভ দেয়ার। রিভু এবং গৌরীর ঠাকুমা সেখানে বাস করতেন। সি লিভড ইন এ গ্রিন লিটিল ভিলেজ। তিনি বাস করতেন একটি সবুজ ছোট্ট গ্রামে। গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। গোগল বাংলা আবিষ্কারের সম্ভাবনায় উত্তেজিত ছিল, অর্থাৎ বাংলাতে কী কী রয়েছে সেগুলো দেখার জন্য সে খুবই উত্তেজিত হয়ে পড়েছিল। অর্থাৎ এক জায়গাতে যাবে সেই জন্য তার আরও আনন্দ লাগছে। ঠিক আছে, গোগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ। তো গোগল গ্রামের দিকে যাত্রাটা খুব উপভোগ করছিল। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। সে তার চারপাশে এত সবুজ কখনো আগে দেখেনি। ঠিক আছে, তো যখন সে গ্রামের দিকে যাচ্ছে তখন সবুজ, চারিদিকে সবুজ গাছপালা দেখতে পাচ্ছে। গোগল কিন্তু এত সবুজ গাছপালা আগে কখনো দেখেনি। হি গেজড হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস, ট্রিজ অ্যান্ড এন্ডলেস ফিল্ডস। সে খুশি মনে ঘন ঝোপঝাড়, গাছপালা এবং অশেষ মাঠের দিকে তাকাচ্ছিল, অর্থাৎ সেগুলো সব তাকিয়ে তাকিয়ে দেখছিল। কারণ শহর থেকে যখন আসে শহরের দিকে সবসময় বাড়িঘর আর রাস্তা দেখতে পায়। তো গোগল যখন বিদেশ থেকে ফিরেছে তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখেনি। এখন যখন ঠাকুমার বাড়ি যাচ্ছে গ্রামের দিকে জয়নগরে, তখন কিন্তু নানান গাছপালা, ঝোপঝাড় এবং মাঠ দেখতে পাচ্ছে, যেটা কিন্তু গোগলের খুবই ভালো লেগেছিল। গ্র্যান্ডমা লিভড ইন এ কোয়াইট স্পট বাই এ স্টিল পন্ড। ঠাকুমা একটি শান্ত পুকুরের ধারে নির্জন জায়গায় বাস করতেন। তো গোগল ওদের ঠাকুমা কিন্তু শান্ত একটা পুকুরের ধারে নির্জন জায়গাতে বাস করতেন। সি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড এ গ্লোয়িং স্মাইল। তার সাদা চুল ছিল আর উজ্জ্বল হাসি ছিল, মুখে হচ্ছে উজ্জ্বল হাসি এবং তার মাথার চুলগুলো সবই সাদা হয়ে গেছে, অর্থাৎ পেকে গেছে। সি ওয়েলকামড ইচ অফ দেম উইথ অ্যান এমব্রেস। তিনি তাদের প্রত্যেককে আলিঙ্গনের মাধ্যমে অভ্যর্থনা জানিয়েছিলেন। তা যখন সেখানে পৌঁছালো ঠাকুমা কিন্তু তাদেরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। সি হাগড গোগল টাইটলি। গোগলকে তিনি শক্ত করে জড়িয়ে ধরলেন। গোগল ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম। গোগলের মনে হলো সে যেন বাড়িতেই রয়েছে। তো এইভাবে কিন্তু গল্পটা আছে। তো এরপরে আমাদের কি গল্প রয়েছে দেখে নিচ্ছি। এরপরে যে অ্যাক্টিভিটিগুলো আছে অ্যাক্টিভিটিগুলো আমরা একটা ভিডিওতেই সমাধান করব। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিচ্ছি, গল্পটা এগিয়ে নিয়ে যাই। পরে তোমাদের 49 পেজে রয়েছে, 40 পেজে কিন্তু তোমাদের পরের যে গল্পটা সেটা রয়েছে। তো পরে দেখো পরের যে অধ্যায়টি রয়েছে সেখানে যে অর্থাৎ পরে আমরা একটু টেক্সটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেখানে দেখো রয়েছে ইট ওয়াজ 9:30 AM। তখন সকাল 9:30। দে স্যাট ইন দ্য ওপেন কোর্টইয়ার্ড ইন এ প্লিজেন্ট মর্নিং সানশাইন। তারা বসেছিল মনোরম সকালের রোদে খোলা উঠানে। তারা মনোরম একটা রোদের মধ্যে খোলা উঠোনের মধ্যে বসেছিল। ঠিক আছে, গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিজ অ্যান্ড পটেটো কারি ফর দেম। ঠাকুমা তাদের জন্য গরম লুচি আর আলুর তরকারি তৈরি করেছিলেন। গোগল ওয়াজ হাংরি। গোগল খুব ক্ষুধার্ত ছিল। হি ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি। সে খাবারগুলো খুব সুস্বাদু মনে হয়েছিল তার কাছে। হি ওয়াজ লিকিং হিজ ফিঙ্গার। সে তার আঙুলগুলো চাটছিল। আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড। খাবার দাবার খাওয়ার পর, অর্থাৎ সকালবেলা থেকে খাবারের পর তারা উঠানে খেলা করছিল। ছেলেগুলো সব উঠানে খেলা করছিল।
টাইম পাস্ট কুইকলি, খুব তাড়াতাড়ি সময়টাও পেরিয়ে গেল। ইট ওয়াজ সুন 12 ইন দ্য আফটারনুন, তখন দুপুর 12টা হয়ে গিয়েছিল। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ, ঠাকুমা দুপুরের খাবার রান্না করছিলেন। ঠাকুমা কিন্তু তখনও দুপুরের খাবার রান্না করছিলেন। গৌরী টোল্ড হার দ্যাট গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড, গৌরী তাকে বলেছিল যে গোগল বাঙালি খাবার পছন্দ করে না। গ্র্যান্ডমাদার স্মাইল্ড, গ্র্যান্ডমা অর্থাৎ ঠাকুমা কিন্তু হেসেছিলেন, কারণ তিনি জানেন যে তার হাতে যে রান্নার জাদু সেটা কিন্তু যদি গোগল খায় তাহলে তার কিন্তু খুবই ভালো লাগবে, সেই জন্য কিন্তু ঠাকুমা একটু হাসলেন। ঠিক আছে। সি টুক অল অফ দেম ইনটু দ্য কিচেন, তিনি তাদের সকলকেই রান্নাঘরে নিয়ে গিয়েছিলেন। গোগল কুড নট সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং, গোগল কুড সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং, গোগল এখন দেখতে পেয়েছিল বাঙালি রান্নার প্রকৃত পদ্ধতিটা, অর্থাৎ কীভাবে রান্না করতে হয় সেটা কিন্তু গোগল দেখতে পাচ্ছিল। হি ফেল্ড এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড, সে অনুভব করছিল বাঙালি খাবারের একটা নতুন অংশ, বাঙালি যে খাবার দাবার সেগুলোর নতুন অংশ সে খুব ভালোভাবেই অনুভব করছিল। He ate a hearty lunch of rice and rohu curry, সে ভাত আর রুই মাছের ঝোল দিয়ে হৃদয় ভরে দুপুরের খাবার খেল। দেন দেয়ার ওয়ার রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড, তারপর সেখানে ছিল রসগোল্লা আর মিষ্টি দই। ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হার্ড স্টোরিজ, সন্ধ্যাবেলাতে ঠাকুমাকে ঘিরে বাচ্চারা বসেছিল এবং গল্প শুনছিল। তো তোমরা কি ঠাকুমাকে ঘিরে বসে থেকে ঠাকুমার কাছ থেকে গল্প শুনেছো? যদি শুনে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, তো চলো এরপর আমরা দেখে নিচ্ছি গল্পতে কী রয়েছে। গোগল এনজয়েড ইটিং পেঁয়াজিস, গোগল উপভোগ করেছিল পেঁয়াজিগুলো। অনিয়ন পকোড়াস, পেঁয়াজি হচ্ছে পেঁয়াজের বড়া। এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক, এটা হচ্ছে বাঙালিদের একটা প্রিয় জলখাবার। ঠিক আছে, তো এরপরে আমরা দেখে নিচ্ছি কী আছে। দ্য ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং, পরিবারটা বা যারা গিয়েছিল তারা কিন্তু কলকাতায় ফিরে এলো সন্ধ্যাবেলাতে। ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল ডে ফর গোগল, এটা ছিল গোগলের কাছে একটা অবিস্মরণীয় একটা দিন, সে এই দিনটার কথা আর কখনোই ভুলবে না। হি হ্যাজ রিয়েলাইজড ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট বেঙ্গলি ফুড, সে বাঙালি খাবার সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার উপলব্ধি করেছিল। দ্য টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার, অর্থাৎ বাংলার স্বাদ ভালোবাসা আর যত্নের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কারণ বাঙালির স্বাদ বলতে গেলে বাঙালির খাবার দাবার এবং তার যে টেস্ট সেটা কিন্তু ভালোবাসা আর যত্নের জন্যই সম্ভব। ঠিক আছে, তো আমাদের দেখো না বাঙালিদের কত রকমের খাবার রয়েছে, সেগুলো আমরা খেয়ে খুব তৃপ্তি পাই, যেগুলো না আমরা অন্য খাবার খেয়ে তৃপ্তি পাবো। ঠিক আছে, কারণ এটা আমাদের বড়রা যত্ন সহকারে এবং আদরের সঙ্গেও ভালোবাসার সঙ্গে রান্না করেন। ঠিক আছে, তো এই ছিল তোমাদের গল্পে যে সমস্ত ওয়ার্ড্রপগুলো রয়েছে সেগুলো তোমরা মুখস্থ করবে, আর এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমরা এই লেসনে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।